স্বপ্ন দেখা খুবই সহজ, কিন্তু সেটাকে বাস্তব করা খুবই কঠিন। যারা হাল ছাড়ে না তারাই একদিন সফল হয়। নিজের ওপর বিশ্বাস রাখুন আর নিজেকে বদলান, জীবন দেখবেন একদম বদলে গেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একদম ছোটো মতো ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। কাল থেকে ভেবেছিলাম আজকে অনেক কিছু শ্যুট করব, ভালো ভালো রেসিপি, ভালো ভালো ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। তবে 12টার পর থেকে একটু মনটা বেশ খারাপ হয়ে যায়। তো অনেকে হয়তো বুঝতেই পারছেন কেন মনটা খারাপ হয়। হ্যাঁ, যাই হোক, এটা আমি আর এখানে বলতে চাইছি না। তারপর থেকে আমি আর ক্যামেরা তাই তেমনভাবে সেরকম শ্যুট করাও হয় না। সারাক্ষণ মানে দিনটা আমি নিউজ দেখে দেখেই গেছি, আর সেই তেমনভাবে ক্যামেরা শ্যুট করার সময় পায় না। মানে মনের মধ্যে একটা মন মরা যেরকম হয়, কিছু ভালো লাগছে না, এরকম একটা ভাব। যাই হোক, এই কথাটা পরের কথা। আমি এটা আজকে আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি, ওটা আমার শনিবারের ভিডিও শ্যুট ছিল। হুট করে আমার মনে পড়লো যে আমার কিছু গাছ লাগবে, প্রায় 8-9টার মতো। তারপরে বেরিয়ে পড়ি। যদিও যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন প্রায় একটু 50-50, মানে রোদও আছে, এক সাইডে মেঘ জমেছে। তখন এত কিছু আর ভাবি না যে আজকে বৃষ্টি হবে। সেই একটা ছোটোবেলার ভয়, যদি না বাড়ি ফিরে যেতে পারি, সেই বাচ্চা বাচ্চা একটা মাইন্ড চলে এসেছে। যখন আমি হাফ রাস্তায় যাই, একদম কালবৈশাখী ঘূর্ণিঝড়ের মতো হয়ে মনে হয় যেন আমি গাড়ি চালাচ্ছি, আমি উল্টে না যাই। আবার কিছু কিছু জায়গায় এমনও মনে হয়েছে কারোর বাড়ির যখন টালির চালগুলো খুব ঝনঝনিয়ে আওয়াজ হচ্ছে, আমি অনেক সময় সোশ্যাল মিডিয়া দেখেছি ওই টিন খুলে নিজের কাছে মানে পড়ে যায়। আমার এতটা নিজেকে ভয় হচ্ছিল না, সাথে ছিল বাবুটা, বাবুর জন্য ভয় হচ্ছিল। তো তারপরেও মনে হচ্ছিল যে আমি তো অনেক বড় হয়ে গেছি, আমি একজন মা, আমাকে ঠিক প্রোটেক্ট করে একটা নিয়ে যেতে হবে। তো এমন একটা ফাঁকা জায়গায় নিয়ে যাব যাতে আমাদের কোনো বিপদ না হয়। তারপরেও আমি কিন্তু গাড়ি চালিয়ে গেছি আস্তে আস্তে, স্লোভাবে। অনেক ধুলো চোখের মধ্যে আসছে, যদিও আমার কাছে কোনো হেলমেট ছিল না। জানি আমি কিছুটা যাব, এখানে কোনো হেলমেটের প্রয়োজন নেই। যাই হোক, একটা হুট করে ভিজতে ভিজতে আমি চলে যাই প্রায় নার্সারির কাছে। ওখানে গিয়ে কিছুটা রেস্ট করি, মানে দাঁড়িয়ে যাই। তারপরে কয়েক মিনিট পর, মানে আধ ঘন্টা পর বৃষ্টি প্রায় ছেড়ে যায়। চারপাশে যখন আমি মার্কেট থেকে গাছগুলো দেখছিলাম যে অনেক দাম বেশি, সেই আবার একই জায়গায় ফিরে আসি। সেখানে দেখলাম বেশ কম। অন্যান্য জায়গায় যেখানে গাছগুলো বলছিল পেয়ারা, নর্মালি আমি বলছি পেয়ারা গাছ, তো সেখানে দেখছি 120 টাকা, এখানে বলছে 60 থেকে 70 কি 80 টাকা। তবে আবার ভালো, যেটা স্ট্রবেরি পেয়ারা বলছিল। তো আমি নিয়েছি কতগুলো, আপনাদের সাথে সেই ভিডিওগুলো শেয়ার হয় না। তো নেক্সট আমি অবশ্য ভিডিও শেয়ার করবো। এখনও গাছগুলো লাগাই না। তো গাছগুলো লাগানোর জন্য আমি ভেবেছি, আমি প্রতিটা বারে যখনই আমি নার্সারি থেকে গাছ নিয়ে আসি, আমার নিজের পরিবেশের সঙ্গে অ্যাডজাস্ট করার জন্য মিনিমাম, আমি হুট করে যে লাগিয়ে দিই তা না, মিনিমাম আমি ওখানে 4-5 দিন আমার বাড়িতে রাখি। তারপর সময় পার করার পর একদম কমপ্লিট যে বৃষ্টি ভিজে থেমে গেছে তা না। আমি তখন ভেবেছিলাম যে কম কম বৃষ্টির মধ্যেও আমাকে কিন্তু গাছগুলো কিনে বাড়ি ফিরতে হবে, তাহলে অনেকটা রাত হয়ে যাবে। যদিও দুজন একদম ভিজে গেছি। আর এই যে রাস্তার পথে যাওয়ার পথে এখানে ফালতু চা, মানে এই ফালতু চাটা আমাদের সোশ্যাল মিডিয়াতে অনেক পপুলার। এখানে চা আলাদা লেভেলের একটা স্বাদ। তো ভাবলাম আজকে এটা আমার ফার্স্ট টাইম, তবে বাবুকে নিয়ে ওখানে একটু যাই। আর যদি গাড়িতে, মানে আমি গাড়ি যখন ড্রাইভ করে নিয়ে আসছি তখন ফিরফির করে হাওয়া দিচ্ছে আর প্রচুর ঠান্ডাও পাচ্ছে। হ্যাঁ, এখানটায় একটা কথা আপনাদেরকে বলি যে কাপের ডিজাইনটা আমাদের কাছে খুব ইউনিক লেগেছিলো, খুব ভালো লেগেছিলো। দেখতে পাচ্ছেন বাবু ওই কাপের ডিজাইনটা, যখন আমাদের দুজনের খাওয়া হয়েছে, আমি ওইদিকে মানে টাকা পেমেন্ট করতে যাই, তখন দেখছি বাবুর পকেটে, সাইডের পকেটটা উঁচু হয়ে আছে। তখন বললাম এখানে কী নিয়েছো তুমি? বলছে কাপটা। আমরা এখনও, মানে এটা দেখে আমি অনেক হেসেছি। আমি বলিও না যে তুমি ফেলে দাও, আমি এটা বলবো না, কারণ ওরা ওরা এটা দেখেই মনে হয় এখনও বাচ্চা, ওর মধ্যে একটা ম্যাচুরিটি আসে না। তো আমি বললাম তুমি নিয়ে কি করবে? বলে এই ডিজাইনটা অনেক সুন্দর, আমি সেখানে গিয়ে খেলনাকুটি খুলবো। মানে আমি বলছিলাম যে তুমি তো মেয়ে না যে খেলনাকুটি। বলছে না না, আমি এটার মধ্যে রং করব। মানে ও একটু ড্রয়িং করতে বেশ ভালোবাসে, আর ড্রয়িংটা খুব ভালো পারে। বিভিন্ন রকম রং ওর আছে, মানে ওর মধ্যে কিছু একটা, মানে মনের মধ্যে হয়েছিল যে এটার মধ্যে রং ফুটিয়ে তুলে আরও সুন্দর লাগবে, তাই ওর পকেটের মধ্যে ঢুকিয়ে নেয়। আমি বললাম কি তুমি আমারটা নেবে? আমারটাও কি আমি নিয়ে নেবো? যদি আমি একটা সাইডে রেখেছিলাম, আমাকে না বলে, আমি যদি হ্যাঁ বলতে আমি সত্যিই নিয়ে নিতাম। আর এগুলো হচ্ছে একটা বাচ্চার, মানে আমি দেখে হেসেওছি, খুব ভালো লেগেছে। এই বাবুর এটা দেখে আমি বেশ ভালো আনন্দ পেয়েছি। শৈশবের কথা মনে পড়েছে, আমরাও হয়তো একটা সময় এরকম করতাম, কিছু ভালো লাগলে সেটা বাড়িতে নিয়ে চলে আসে খেলনাকুটি খেলতাম।
আর এই যে আপনাদের সাথে যেটা শেয়ার করছি ভিডিওটা দেখেন, মহারানীটা আমাদের মুখী পায়রা, ওদের সবসময় এরকম গলাটা কম্পন হয়, আর ওটা হচ্ছে হোয়াইট সাদা। তো এরা হচ্ছে সবসময় সকালবেলা হলেই আমাদের বাড়িতে নেমে আসে, আমাদের হাতে কিছু একটা খেয়ে যাবে আর গোটা রুমগুলো ঘুরে বেড়াবে। এদের নিয়ে তো আমি আপনাদের কাছে প্রচুর কথা বলি, আজ আর সেরকমভাবে বলছি না। আর আপনাদের কাছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করে থাকতে আমি ভুলবেন না। আজকে একদম ছোটো মতো ভিডিও শ্যুট করাই ছিল না, আগের যেগুলো আমি গ্যালারি খুঁজে খুঁজে আজকে ভিডিওটা শ্যুট করেছি। আপনাদের যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটি লাইক, একটি কমেন্ট করতে একদমই ভুলবেন না। আবার দেখা হবে আপনার সাথে কোনো একটা নতুন করে ভিডিওতে। আল্লাহ হাফিজ।